আসসালামু আলাইকুম, শুভ বিকেল। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। প্রথম আলোর একটি রিপোর্ট। এপ্রিলে একাধিক তীব্র তাপদাহের পূর্বাভাস, আর কি কি হতে পারে। খবরে বলা হয়, দেশে গড় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে এপ্রিল মাসে। আজ মঙ্গলবার এপ্রিলের শুরুর দিনে দেশের বিভিন্ন এলাকায় বয়ে যাচ্ছে মৃদু তাপ প্রবাহ। আগামী ৩ থেকে ৪ দিন তাপপ্রবাহ থাকতে পারে বিভিন্ন স্থানে। আর এই মাসে ১ থেকে ২টি তাপপ্রবাহের আশঙ্কার কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এই মাসে আবার একটি নিম্নচাপ আর সেখানে থেকে ঘূর্ণিঝড়ের পূর্বাভাসও আছে। এসব পূর্বাভাস উঠে এসেছে আবহাওয়া অধিদপ্তরের দেওয়া চলতি এপ্রিল মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে। প্রতি মাসেই আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দেয়। এপ্রিল মাসে গড় স্বাভাবিক তাপমাত্রা ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। এরপরেই আসে মে মাস, গড় তাপমাত্রা থাকে ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে। এ মাসে ২ থেকে ৪টি মৃদু থেকে মাঝারি এবং ১ থেকে ২টি তীব্র তাপ প্রবাহ হতে পারে। যদি কোনো এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেখানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ধরা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯.৯ হলে তা মাঝারি তাপপ্রবাহ। তীব্র তাপপ্রবাহ তখন ধরা হয় যখন তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস হয়। তাপমাত্রা ৪২-এর উপরে হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য করা হয়। ইতিমধ্যে দেশের কয়েকটি স্থানে কালবৈশাখী হয়েছে। এ মাসে ৫ থেকে ৭ দিন বজ্র, শিলাবৃষ্টি সহ হালকা ও মাঝারি ধরনের এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর আশঙ্কা আছে। এ মাসে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, মাসের মাঝামাঝি সময়ে একটি নিম্নচাপ হওয়ার আশঙ্কা আছে, তবে এটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে কিনা তা নিশ্চিত নয় এখনও। যে তীব্র তাপপ্রবাহের কথা বলা হচ্ছে তা এ মাসের শেষ দিকে হতে পারে বলেও জানান ওমর ফারুক। তিনি বলেন, এ মাসে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হতে পারে। গত বছর দেশের তাপমাত্রা ছিল তা ৭৬ বছরের মধ্যে সর্বোচ্চ। এপ্রিল থেকে মে মাস পর্যন্ত টানা ৩৫ দিন তাপপ্রবাহ ছিল। শুধু বাংলাদেশ নয়, গত বছর ইতিহাসের সর্বোচ্চ উষ্ণ বছর ছিল। চলতি বছরের জানুয়ারি মাস যতটা উষ্ণ ছিল তাও বিশ্বের ইতিহাসে বিরল। গত এপ্রিল ও মে মাসে এই অস্বাভাবিক ও টানা তাপপ্রবাহের কারণে কালবৈশাখীর সংখ্যা ছিল একেবারেই কম। সাধারণত এপ্রিল মাসে ৯ দিন এবং মে মাসে ১৩ দিন কালবৈশাখী হয়, কিন্তু গত বছর এপ্রিলে মাত্র ২ এবং মে মাসে ৪টি কালবৈশাখী হয়েছিল বলে জানান আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক। তিনি দীর্ঘ সময় ধরে তাপমাত্রা ও বজ্রঝড় বা কালবৈশাখী নিয়ে গবেষণা করছেন। এই ছিল আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।